नमस्कार बंधुरा आज आमी आपनादेर निये एसेछि गायत्री आश्रमे। एटा हलो हुगली जेलार बैंडेल स्टेशन थेके आपनादेर टोटो करे आसते होबे। किभाबे आसबेन ना आसबेन सेटाओ आमी देखिए देबो। आर एई पिछनेई रयेछे आमार गायत्री आश्रम। अनेकटा बड़ो जायगा जुड़े एई आश्रम आजके आमी आपनादेर दर्शन कराबो एबं एई पुरो जायगाटाई घुरिये देखाबो। एइखाने जेसब द्रष्टव्य जिनिस आछे जेगुलो देखार आछे सबकिछुई देखाबो एई भिडियोर माध्यमे। एकदम ग्राम्य परिवेशे एई आश्रमटी आजके आमी आपनादेर सामने तुले धरछि। तो भिडियोटा स्किप ना करे अवश्यई पुरोटा देखबेन और चैनेले नतून होले अवश्यई चैनलटी साबस्क्राइब करे आमार पाशे थाकबेन। और जारा आमाके चेनेन ना आमी हलाम जयন্ত नमिडी केपी चैनेले आपनादेर सबाइके करी स्वागत। चलुन आरेकटा नतून भिडियो आशा करी এই ভিডিওটাও আপনাদের খুবই ভালো লাগবে। চলো ভিডিওটা তাহলে শুরু করা যাক। এই গায়ত্রী আশ্রমে আসার সবথেকে সহজ উপায় হলো আপনারা হাওড়া থেকে বর্ধমান মেন লাইনের ট্রেন আপনাদের ধরতে হবে। ধরে আপনাদের নামতে হবে ব্যান্ডেল স্টেশনে। ব্যান্ডেল লোকাল আছে কিংবা বর্ধমান মেন লাইনের যে কোনো ট্রেন ধরে আপনাদের ব্যান্ডেল স্টেশনে নামতে হবে। আর আমি যেহেতু সোদপুর থাকি তার জন্য আমি কাটোয়া লোকাল ধরেছিলাম সকালে, আর আমি নেমে গেছিলাম ব্যান্ডেল স্টেশনে। এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ব্যান্ডেল স্টেশন। আমার ট্রেন 7 নম্বর প্ল্যাটফর্মে নামিয়েছিল যেহেতু আমি সোদপুর থেকে এসেছিলাম। এই ওভারব্রিজ ধরে আপনাদের 1 নম্বরের দিকে চলে আসতে হবে। আপনারা যে কোনো ট্রেনে আসুন না কেন, এসে বেরিয়েই দেখবেন অটো রয়েছে। এই যে লেখাটা দেখুন রাজহাট পোলবা, এই অটো আপনাদের ধরতে হবে। 15 টাকা পার হেড আপনাদের লাগবে। আর আপনাদের নামতে হবে রাজহাট মোড়ে। এটা হলো রাজহাট মোড়। আপনারা টোটো করে যাওয়ার দরকার নেই, তাহলে টোটো করে গেলে আপনাদের ভাড়াটা বেশি লাগবে। রাজহাট মোড়ে নেমেই এই যে এই জায়গাটায় আপনাদের নামাবে। নেমে দেখবেন ডান দিকে একটা রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে আপনাদের 5 থেকে 10 মিনিট পায়ে হেঁটে চলে যেতে হবে। এই রাস্তা ধরে আপনাদের এগিয়ে যেতে হবে, তাহলেই আপনারা পৌঁছে যাবেন গায়ত্রী আশ্রমে। ব্যান্ডেল স্টেশন থেকে অটো যদি আপনারা রিজার্ভ করেন তাহলে এই যে আশ্রম আছে গায়ত্রী আশ্রম, এর সামনেই আপনাদের অটো দাদা নামাবে। তাহলে এই যে এটা হলো গায়ত্রী আশ্রম। এখানে লেখাও আছে দেখবেন, হিন্দিতেও লেখা আছে আর এদিকে বাংলাতেও লেখা আছে অখিল বিশ্ব গায়ত্রী পরিবার। এটাই হলো গায়ত্রী আশ্রম। আর এখানে দেখুন হোমিওপ্যাথিক চিকিৎসাও হয় প্রতি সোমবার বিকেল 5টা থেকে 7টা অবধি। আর এটা হলো মন্দিরের টাইম টেবিল। এখানে শ্রী গুরুদেবের বাংলা রচনা সাহিত্য পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। এটাই হলো মেন গেট। আর এখানে অখণ্ড জ্যোতি পত্রিকার সদস্য হওয়া যায়। কিছু নিয়মকানুন রয়েছে এই গায়ত্রী আশ্রমে। আর এসে সোজাই হলো আশ্রমটি। তো চলুন বন্ধুরা এবার আশ্রমের ভেতরে প্রবেশ করা যাক। আশ্রমে প্রবেশ করেই বাঁদিকে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন যেখানে ঝোলা মালা এবং গুরুদেবের বিভিন্ন বই এখানে পাওয়া যায়। গুরুদেব কিন্তু অনেকগুলো বই রচনা করেছিলেন, তা এখানে আপনারা পেতে পারবেন। গুরুদেবের সম্বন্ধেও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। আশ্রম গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে পার্কিংয়ের জায়গা। আপনারা যদি 4 চাকা বা 2 চাকা নিয়ে আসেন তাহলে এই জায়গাটায় আপনারা পার্কিং করে রাখতে পারবেন। আশ্রম গেট থেকে ঢুকেই বাঁদিকে আপনারা গেলেই ঝোলামালার দোকানের লাগোয়া রয়েছে এখানকার অফিস ঘর। অনেকটা বড় জায়গা জুড়ে কিন্তু এই গায়ত্রী আশ্রম।
অফিস ঘরের লাগোয়া রয়েছে এখানকার যে চক্ষু বিশেষজ্ঞরা বসেন তাদেরই চেম্বার। এই জায়গাটায় চক্ষু বিশেষজ্ঞরা আপনাদের দেখবেন। আর ওপরে রয়েছে যাত্রী নিবাস, আর ওই পাশেই রয়েছে টয়লেট। এই আশ্রমে আসলে আশ্রমের সোজাসুজি আপনারা একটা সুন্দর সাদা মার্বেলের একটি মন্দির দেখতে পাবেন। এটি হলো এই আশ্রমের গুরুদেব শ্রী রাম শর্মা আচার্যজির সমাধি মন্দির। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সাজানো রয়েছে সমাধি মন্দিরটি, এবং পুরোটাই টাইলস দিয়ে কিন্তু বাঁধানো। পুরো আশ্রম চত্বরটি কিন্তু একদম সবুজে সবুজ, একদম গাছপালায় মোড়া। আর সোজা এই ছোট্ট রাস্তাগুলো আছে, এখান থেকে আপনারা ঘুরে ঘুরে সব জায়গাগুলো দেখতে পারবেন। এইখানে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো একটি ফোয়ারা, আর ফোয়ারার মধ্যে রয়েছে একটি স্ট্যাচু, এবং নিচে যে জল রয়েছে তাতে কিন্তু অনেক মাছও খেলে বেড়াচ্ছে। গায়ত্রী আশ্রম বিভিন্ন সেবা কার্যের সঙ্গেও জড়িত, সেগুলো সম্বন্ধে আপনাদের একটু আইডিয়া। এই গায়ত্রী আশ্রমে সেবা কার্যের মধ্যে আরেকটি অন্যতম সেবা কার্য হলো এখানে কিন্তু হোমিওপ্যাথি ডাক্তার এবং অ্যালোপ্যাথি ডাক্তারও বসেন। মাত্র 20 টাকা ভিজিটের মাধ্যমে আপনারা এখানে ডাক্তার দেখাতে পারবেন। এছাড়াও চক্ষু বিশেষজ্ঞরাও বসেন, 20 টাকার বিনিময়ে চক্ষু বিশেষজ্ঞদের আপনারা দেখাতে পারবেন। আর যদি কারোর চশমা লাগে তাহলে 20 টাকার বিনিময়ে আপনারা কিন্তু চশমাও পেতে পারেন। আর এই গায়ত্রী আশ্রমে সেলাইও শেখানো হয় এবং কম্পিউটারও শেখানো হয়, কিন্তু মাসে 20 টাকার বিনিময়ে। মানে একদম কম খরচায়, মানে গরিব মানুষের জন্য এনারা যতটা পারছেন সেতটুকু করার চেষ্টা করছেন। এরপর আমরা রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকলাম। ফোয়ারার একদম অপর দিকেই রয়েছে এখানকার অন্যতম আকর্ষণ অর্ধনারীশ্বর মূর্তি। তারপর সামনের দিকে আর একটু এগিয়ে গেলে বাঁদিকে ঋষি মনীষীদের বিগ্রহ তৈরি করা রয়েছে, এই রকম একটি জায়গা দেখতে পাবেন। খুবই সুন্দর লাগছিল। এই জায়গার একদম অপর দিকেই রয়েছে এইখানকার গায়ত্রী দেবীর মন্দির। এই সোজাই দেখতে পাচ্ছেন, এটাই হলো গায়ত্রী দেবীর মন্দির। দেখুন কি সুন্দর করে সাজানো রয়েছে, আপনাদের সামনে থেকেও দেখাচ্ছি। এই মন্দিরটাই আপনাদের দেখালাম, আর এই মন্দিরের পাশে আরেকটি ছোট্ট মন্দির আছে। চলুন এই জায়গাটা আপনাদের ঘুরিয়ে আনি। এটা হলো একটি যজ্ঞশালা। আর এই যজ্ঞশালার পাশেই রয়েছে এই গায়ত্রী আশ্রমের মূল আকর্ষণ 12 জ্যোতির্লিঙ্গ। এই মন্দিরটাতেই রয়েছে। ইনি হলেন মহাকাল। আর এখানে 12 জ্যোতির্লিঙ্গ রয়েছে। আর এই সোজাসুজি রয়েছেন নন্দী মহারাজ। ইনি হলেন রামেশ্বর। নাগেশ্বর, কাশী বিশ্বনাথ, ত্রম্বকেশ্বর, কেদারনাথ,
घुमेश्वर, सोमनाथ, मल्लिकार्जुन, महाकालेश्वर, ममलेश्वर, श्री बैद्यनाथ, श्री भीमाशंकर। এটি হলো 12 জ্যোতির্লিঙ্গ বিশিষ্ট মন্দির। সোজাসুজি মহাকাল মন্দির রয়েছে। এই মহাকালেশ্বর বা 12 জ্যোতির্লিঙ্গ মন্দিরের পাশ থেকে আপনারা দেখতে পাবেন একটা ছোট রাস্তা চলে গেছে। এই রাস্তা ধরে সোজা চলে গেলে কিন্তু আর একটা ছোট্ট মন্দির আছে। চলুন ওই মন্দিরটা আপনাদের ঘুরিয়ে দেখাই। আর বাঁদিকে আপনাদের পড়বে গোশালা। এটা হলো পুরো গোশালা। ওর ভিতরে গিয়েও আমি দেখাবো আপনাদের। এই সোজাও একটা মন্দির রয়েছে। এই মন্দিরের মধ্যে দেখুন ঋষিদের বিগ্রহ করে রাখা আছে। ইনি হলেন মহারিষি ভাগীরথ। এরকমভাবে পরপর মন্দিরের মধ্যে সমস্ত ঋষিদের বিগ্রহ করে রাখা রয়েছে। চলুন দেখাচ্ছি পরপর। ইনি হলেন মহারিষি বাল্মীকি। महर्षि वशिष्ठ। এই সোজা আরো 3টে মন্দির রয়েছে কিন্তু এখানে আলো জ্বলছে না। ভক্ত হনুমান, মহারিষি বিশ্বমিত্র, ঋষি ছরক, তাই তো হিন্দিতে তাই লেখা। মহারিষি পরশুরাম। এই মন্দিরে টোটাল 8টা ঋষির মূর্তি করে রাখা আছে। আর এই সোজা ভগবানের মূর্তিও রয়েছে, গায়ত্রী দেবীর মূর্তি রয়েছে। এটা হলো পুরো আশ্রমের মধ্যেই এই মন্দিরটা রয়েছে। 12 জ্যোতির্লিঙ্গ এবং 8 ঋষির মন্দির রয়েছে এই গায়ত্রী আশ্রমের ভিতরেই। একদম গ্রাম্য পরিবেশের মধ্যে এই আশ্রমটি রয়েছে। আপনারা আসলে একটা দিন আপনাদের খুবই ভালো লাগবে। আমি এখন যে ঋষিদের মন্দিরটা রয়েছে সেই মন্দিরের সামনেই দাঁড়িয়ে আছি এবং ঋষিদের যে বিগ্রহ করে রাখা আছে সেটাও আপনাদের দেখালাম। আর এইখানেই রয়েছে গায়ত্রী দেবীর মূর্তি। আর তার পাশেই রয়েছে মস্ত বড় এক গোশালা। এই পুরো জায়গাটাই হলো এই গায়ত্রী আশ্রমের গোশালা। এই যে এখানেও গোশালা আছে, এগুলো সব গোশালা। দেখুন এখানে লেখা রয়েছে গায়ত্রী গৌশালা।
খড় কাটার মেশিন। পুরো গায়ত্রী আশ্রম চত্বরটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো পুরো গায়ত্রী আশ্রম চত্বর। আর এই পাশেই রয়েছে এই গায়ত্রী আশ্রমের যে বিভিন্ন সব অনুষ্ঠান হয়, এটা হলো সেই অনুষ্ঠান হল আর কি। এখানে বিভিন্ন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আর কি। একদম ভিডিওর প্রথমে যে ফোয়ারাটা দেখিয়েছিলাম, ফোয়ারার পাশ থেকে একটা ছোট্ট রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়ে ঢুকলেই ডান দিকে আপনারা প্রথমে সাধু নিবাস দেখতে পাবেন, আর এই সোজাও রয়েছে আরও দুটো মন্দির। একটু এগিয়ে বাঁ দিকে রয়েছে দুর্গা দেবীর একটি মন্দির। এইখানেই এই গায়ত্রী আশ্রমে দুর্গাপুজো অনুষ্ঠিত হয়। দুর্গা মন্দিরের পাশেই রয়েছে একটি চিলড্রেন্স পার্ক এবং তার পাশেই রয়েছে মা কালীর একটি মন্দির। এবং তার পাশেই রয়েছে ভোজনালয়। বন্ধুরা, এই গায়ত্রী আশ্রমে আপনারা যদি আসেন আগে থেকে ফোন করে, তাহলে এখানে কিন্তু থাকার ব্যবস্থা আছে। আর যদি আপনারা মানে থাকতে চান এই আশ্রমে, তাহলে এখানে থেকে আপনারা প্রসাদও গ্রহণ করতে পারবেন, সেটা কিন্তু আলাদা চার্জেবল। তো আপনাদের যা মন চায় খাওয়ার জন্য সেটা আপনারা দিয়ে যেতে পারবেন। আর এখানে থাকলে আপনারা কেমন রুম পাবেন সেই রুমটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি, আর সেই রুমের কি চার্জ আছে সেটাও আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি। চলুন যাওয়া যাক। এইটা হলো অফিস রুম। এই অফিস রুমের ওপরে এই যে ঘরগুলো দেখতে পাচ্ছেন, এখানেই আর কি মানে থাকার জায়গা আর কি। এখানে আসলে আপনারা যদি থাকতে চান এই ওপরের রুমগুলোই আপনারা থাকতে পারবেন। আর এই গেটটা দিয়ে আপনাদের তখন প্রবেশ করতে হবে। খাট আছে, সোফা আছে, মানে এরম টাইপের রুম আপনারা এখানে আসলে পাবেন আর কি, যদি আপনারা থাকতে চান। এই রুমটার রেট হলো 1000 টাকা, এই গায়ত্রী আশ্রমের যে রুম। আর এখানে অ্যাটাচ বাথও আছে। এটা হলো এসি রুম। মোটামুটি আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, আপনারা যদি এসে মনে করেন এখানে থাকবেন, তাহলে এরম টাইপের রুম আপনাদের দেবে। আর তার পাশেই রয়েছে একটি নন এসি রুম। এই রুমটার রেট আপনাদের পড়বে 700 টাকা। গায়ত্রী আশ্রমে কিন্তু বিবাহ, অন্নপ্রাশন এছাড়াও বিভিন্ন যেসব অনুষ্ঠান সেগুলো কিন্তু এখানে সম্পন্ন করা হয়। তার জন্য এই ফোন নাম্বারেই আপনাদের ফোন করে এনাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ করে নিতে হবে। এই গায়ত্রী আশ্রম সম্বন্ধে আপনার যদি আরও কোনো কোয়ারি থাকে, দেখুন এই ফোন নাম্বারে অবশ্যই আপনারা ফোন করে যোগাযোগ করে নেবেন। আর থাকার ব্যাপারেও আপনারা যদি এখানে এসে থাকতে চান, দুপুরের যে নর্মাল ভোগ প্রসাদ সেটা কিন্তু ওইভাবে এখানে ব্যবস্থা নেই। আপনারা যদি এখানে এসে থাকেন তবেই প্রসাদ পাবেন আর কি। তার জন্য এক্সট্রা যেটুকু চার্জ আপনাদের মনে যা লাগে সেটুকু দিতে পারেন। রুম রেট আমি কিন্তু ভিডিওতে বলে দিয়েছি। তো আশা করি সমস্ত ইনফরমেশান এই ভিডিওর মাধ্যমে আপনাদের দিয়ে দিলাম। তাও যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি প্রত্যেকটা কমেন্টের আপনাদের রিপ্লাই দেবো। এই ব্যান্ডেলের পুরো গায়ত্রী আশ্রম মন্দির চত্বরটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। তো দেখা হবে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও অন্য কোনো জায়গায়। এখান থেকে যেভাবে এসেছিলাম, এখান থেকে টোটো ধরবো, টোটো ধরে যাব ব্যান্ডেল স্টেশনে, সেখান থেকে আবার ট্রেন ধরে আমি ফিরে যাব।
তো বন্ধুরা, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং ঘুরতে থাকবেন। গায়ত্রী আশ্রম ব্যান্ডেল থেকে আমি জয়ন্ত, টাটা।